जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এশা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি যৌহাতি ক্রীড়াঙ্গনে এবং যৌহাতি কিন্তু লাল হলুদ রঙে কিন্তু সাজানো হচ্ছে। তার একটাই কারণ, আগামীকাল ইস্টবেঙ্গল তাদের প্রথম হোম ম্যাচ, এবারে আইএসএলের প্রথম হোম ম্যাচ খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। আর তার জন্য আপনারা প্রেস কনফারেন্স অলরেডি দেখে নিয়েছেন। এবার আমরা কথা বলবো প্র্যাকটিস নিয়ে। এবার বিষয়টা হলো, আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে আমরা প্র্যাকটিসটা দেরিতে ছাড়ছি কেন দেরিতে আমরা প্রকাশ করছি। তার কারণ পুরো প্র্যাকটিসটা দেখার পরেই আপনাদের সাথে আমরা শেয়ার করছি কী হলো পুরো প্র্যাকটিসটা। কারণ যেহেতু প্রথম 15 মিনিট আমাদের জন্য বরাদ্দ ছিল, সুতরাং প্রথম 15 মিনিটের ফুটেজই আপনাদেরকে দেখাবো। যেটা প্রথম দিকে যেটা আমরা অনুশীলনে দেখতে পেলাম, আজকে ডেঙ্গু সত্ত্বেও কিন্তু মাঠে এলেন সল ক্রেসপো। আপনারা অলরেডি জেনে গিয়েছেন সেটা, সল ক্রেসপো তার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু পজিটিভ এসছে, তা সত্ত্বেও তিনি কিন্তু মাঠে এসেছেন। এবং যেটা জানা যাচ্ছে মূলত টিম মিটিংয়ের কারণেই তিনি আজকে মাঠে এসেছেন। এবং তার সাথে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং মোহাম্মদ রাকিব, তারাও চোটে আক্রান্ত এবং তারাও কিন্তু আজকে মাঠে এসেছেন টিম মিটিংয়ের জন্য। এবং তারপর যখন ইস্টবেঙ্গলে প্রথমের দিকে ড্রিলগুলো করা হয়, তারপরেই কিন্তু এই 3 ফুটবলার মাঠ ছেড়ে বেরিয়ে যায়। তার সাথে ছিলেন নিশু কুমারও, অর্থাৎ 4 জন ফুটবলার। তারা অনুশীলন, যে মেন অনুশীলন যখন শুরু হলো তার পরেই কিন্তু তারা মাঠ ছেড়ে চলে যান এবং হোটেলের উদ্দেশ্যে চলে যান। বাকি অনুশীলনের কথা বললে, ইস্টবেঙ্গলের আজকের অনুশীলনের মূল যে অনুশীলন ছিল সেটা ছিল শুটিং প্র্যাকটিস। অর্থাৎ কীরকম সেই শুটিং প্র্যাকটিস, নর্মাল বল দিয়ে শুধুমাত্র ফরওয়ার্ডরা শ্যুট করবে এমনটা নয়। শ্যুটারদের পিছনে একজন ম্যান মার্কিংয়ে একজন ফুটবলার রাখা ছিল এবং তাকে টপকে সেই শুটিং জোনটা করতে হবে, তাকে শট মারতে এবং গোল করতে হবে। এরকমভাবে ধরে নিলাম জেসিনটিকে তিনি যখন এগিয়ে যাচ্ছেন তার পিছনে হিজাজি মাহের রয়েছে, কিংবা ক্লেইটন সিলভা যখন এগিয়ে যাচ্ছে তার পিছনে সৌভিক চক্রবর্তী রয়েছেন। অর্থাৎ সৌভিক ক্লেইটনকে গার্ড করবে, এরকম একটা ব্যাপার। এবং সেই গার্ডটাকে টপকে ক্লেইটনকে গোল করতে হবে। এবং শুধুমাত্র ফরওয়ার্ডদের জন্য নয়, ডিফেন্ডারদের জন্য কিন্তু সেই একই অনুশীলন কিন্তু ধার্য করা হয়েছে। অর্থাৎ হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, আনোয়ার আলীদেরও কিন্তু শট মারতে হয়েছিল। এবং আজকে কিন্তু বেশ চনমনেই অনুশীলন করেছে প্রভাত লাকড়া। যদিও প্রভাত তিনি প্রথম একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, যদিও কোয়াদ্রাত প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু এফসি গোয়া ম্যাচে স্কোয়াডে থাকবেন। অর্থাৎ বলাই যায় প্রভাত লাকড়া আবারও দলে ফিরবেন। যদিও রিজার্ভ না প্রথম একাদশ সেটা এখনও বোঝা মুশকিল, তবে গুরসিমরত গিলকে কিন্তু সাইড ব্যাকে দেখা যেতেই পারে, সেটা একটা অবকাশ রয়েছে। মার্ক সুতানপুই এবং গুরসিমরত সিং গিল, এই দুজনকেই হয়তো সাইড ব্যাকে আমরা দেখতে পারি। এবং বাদ বাকি যে দলটা রয়েছে, সল ক্রেসপোর পরিবর্তে কে খেলবে সেটা আমরা এখনই আপনাদেরকে বলবো না, কারণ অবশ্যই কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা আগামীকাল সকালে যখন সম্ভাব্য একাদশ বলবো সেই সময় আমরা চেষ্টা করব আপনাদেরকে বলার। এবং যে পরিস্থিতিটা আজকে অনুশীলনে দেখা গিয়েছে, দেবজিৎ মজুমদার তাকে কিন্তু বেশ চনমনে দেখা গিয়েছে এবং কোথাও গিয়ে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেবজিৎ মজুমদারই হয়তো গোয়ার বিরুদ্ধে শুরু করতে পারেন। এবং যেটা অনেক ইস্টবেঙ্গল সমর্থক তারা বেশ নিশ্চিত হবেন, নিশ্চয়তা পাবেন যে দেবজিতের হাতেই কিন্তু ইস্টবেঙ্গল হয়তো প্রথম জয় পেতে পারে। এমন একটা সম্ভাবনা এখনই জিঙ্কস করা যাবে না, তার কারণ ইস্টবেঙ্গল তার পরপর 4টে ম্যাচ হেরেছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় বদল দরকার, কার্লোস কোয়াদ্রাত নিজেও সেটা জানেন। এবং সেই কারণে অনুশীলনের মাঝে কখনো ডেভিড লালানসাঙ্গা, কখনো হিজাজি মাহের, কখনো দেবজিৎ মজুমদার, কখনো বিভিন্ন সব ফুটবলারদের সাথে কিন্তু কথা বলছিলেন। আমরা দেখতে পেলাম রিজার্ভ দলের যারা ফুটবলার, অর্থাৎ তন্ময় দাস, জেসিনটিকে, আমান সিকে, সায়ন ব্যানার্জি, তারাও কিন্তু বেশ চনমনে অনুশীলন করছেন। অর্থাৎ তারাও কিন্তু এই পুরো সিস্টেমের মধ্যেই রয়েছেন। পিভি বিষ্ণু, যদি তাকে রিজার্ভ এখন বলা উচিত হবে না, একদম সিনিয়র টিমের একজন সদস্য, তাকেও কিন্তু বেশ চনমনে দেখা গিয়েছে। বিষ্ণুকে কিন্তু প্রথম একাদশে খেলানোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ইস্টবেঙ্গলের, তো সুতরাং সেটা বলাই যায়। এবং দিয়ামান্তাকোসের অনুপস্থিতিতে হয়তো ক্লেইটন সিলভাই শুরু করতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে এখন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্নটা হলো সলের জায়গায় কে খেলবেন, এইটা এখন কোটি টাকার প্রশ্ন। এবং এই সমস্ত জটিলতার মাঝে যখন অনুশীলন শেষ হলো, বৃষ্টির মধ্যে বৃষ্টিস্নাত অনুশীলন সারা হলো, সিচুয়েশন প্র্যাকটিসও অল্প কিছুক্ষণ করা হয়েছে। তারপর যখন কোচ আলাদা করে কথা বলছিলেন কিছু ফুটবলারদের সাথে, তখন দেখা গেলো শুটিং প্র্যাকটিস চলছিল। অর্থাৎ জিকসেন সিং, আনোয়ার আলী,
মাদি তালাল তারা প্রত্যেকে শুটিং প্র্যাকটিস করছিলেন। অর্থাৎ গোল করার যে খিদেটা, যে গোল করতে হবে, সে গোল করার অভ্যেসটা কিন্তু তারা দ্রুত তৈরি করছেন এবং সে গোল করতে করতে কিন্তু যাতে ম্যাচে বড় মাঠে বড় স্টেডিয়াম দর্শকদের সামনে তারা যাতে গোলটা করতে পারে সেই অনুশীলন কিন্তু বরাবর চলছে এবং বলাই যায় ইস্টবেঙ্গল কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকবে, এমনটা বলাই যায়। তো চলুন দেখে নিই ইস্টবেঙ্গলের যে প্রথম 15 মিনিট আমরা অনুশীলন পেয়েছিলাম তার কিছু বিশেষ মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।